জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভায় তৃণমূল পরাজয় হতেই শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল কার্যালয় বন্ধ করে দেওয়া হলো। শনিবার কার্যালয়ের সব ব্যানার পোস্টার খুলে দেওয়া হয়েছে। কোথায় জেলা তৃণমূল কার্যালয় করা হবে এখনো পরিষ্কার নয়। তবে তৃণমূলের দাবি জেলা কার্যালয় ভাড়ার জায়গায় ছিল, নতুন করে কার্যালয়ের ভাড়ার মেয়াদ বাড়ানো হয়নি। এই কারণে আপাতত কার্যালয়ের কাজ এখন থেকে বন্ধ করা হলো। কল্যাণ চক্রবর্তী ভবন কিংবা পাতগোলা তৃণমূলের নিজস্ব জায়গা, সেখানেও কার্যালয় করা হতে পারে বলে জানালেন আইএনটিটিইউসি নেতা পূর্ণব্রত মিত্র। তিনি জানিয়েছেন এই কার্যালয়টি ভাড়া নেওয়া ছিল, যার জায়গায় বিকল্প ভাড়া পেয়েছেন, এই কারণে 2 হয়ে গেছে, নতুন করে এগ্রিমেন্ট করেননি। জায়গা ছেড়ে দেওয়া হলো, পার্টি অফিস বন্ধ হচ্ছে না, অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। কোথায় হবে জেলা সভানেত্রী মহুয়া গোপ বলতে পারবেন। তারা আশা রাখবেন নতুন সরকার সাধারণ মানুষের জন্য যেসব জনমুখী প্রকল্পগুলি ছিল সেগুলো দেবে। জেলা কার্যালয়ের খুলে দেওয়া হচ্ছে কেন? এই প্ল্যাকার্ড পোস্টার এগুলো কোথায় যাচ্ছে? না দেখুন, আপনাদের কাছে হয়তো একটা ভুল বার্তা গিয়েছে। জেলা কার্যালয় খুলে দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়াল এই জেলা কার্যালয়টা আমাদের রেন্টেড ছিল আর কি, ভাড়ায় নেওয়া ছিল। তো যার বিল্ডিং উনি হয়তো বিকল্প কোনো ভাড়া পেয়েছেন, তো এটা জাস্ট স্থানান্তরিত হচ্ছে। অতি সত্বর আপনারা জেনে যাবেন আমাদের জেলা কার্যালয়টা কোন জায়গায় হচ্ছে। কোথায় হচ্ছে নতুন? এটা মেবি পাটগোলা আমাদের পুরানো অফিসে হতে পারে, কল্যাণ চক্রবর্তী ভবনেও হতে পারে। এটা তো দলের সিদ্ধান্ত, দল নেবে। এই জিনিসগুলো আপাতত আমরা একটা স্টোর করে গোডাউনে রাখছি। আচ্ছা, তো হঠাৎ ইলেকশন অবধি ঠিক ছিল, ইলেকশনের পরে খুলে দিতে হচ্ছে কেন? না, ইলেকশনের পর খুলে দিতে হচ্ছে না। অ্যাকচুয়াল ওনাদের সঙ্গে যে এগ্রিমেন্ট আমাদের ছিল, এবার এগ্রিমেন্টটা উনি রিনিউ করেনি, 2 মাস হলো। তো এবার যেহেতু আমাদের নিজস্ব কোনো জায়গা নেই, ওই জন্য রেন্টেই নেওয়া হয়েছিল। তো আগামী দিনে জেলার প্রেসিডেন্ট যিনি আছেন মহুয়াদি, দিদি সিদ্ধান্ত নেবে কোন জায়গায় বসবে, কিংবা জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই করবে। পাটগোলা জেলা কার্যালয়, কল্যাণ চক্রবর্তী জেলা কার্যালয়, এগুলো তো আপনাদের নিজেদের। একদম একদম। তাহলে সেখানে নিজস্ব তো ছিল, তাহলে এখানে করতে হলো কেন? না, এখানে এগুলো উত্তর তো জেলা প্রেসিডেন্ট দিতে পারবে কেন হয়েছিল। ঠিক আছে, আমরা তো সামান্য কর্মী।